وعدا علينا إنا كنا فاعلين। মাত্র 94 দিনে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করেছে 9 বছর বয়সী নুসাইব কুদরতি। বিযিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। নুসাইব কুদরতি রাজধানী ঢাকার মিরপুরের রূপনগরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। হাফেজে কোরআন নুসাইব পরিবারের ইচ্ছে অনুযায়ী মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ইসলামের খেদমত করতে চায়। বড় হয়ে একজন আলেম হব এবং ভবিষ্যতে বড় হয়ে মদিনা ইউনিভার্সিটি পড়ে ইসলামিক স্কলার পেয়ে দিন প্রচার করব। হিফজুল কোরআন বিভাগের বিস্ময়কর এ মেধাবী ছাত্রটি বাগেরহাট জেলার রামপাল থানার ইসলামাবাদের নিয়ামত আলী কুদরতির ছেলে। নুসাইবের এমন অর্জনে খুশি তার পরিবার। আমাদের ফ্যামিলির সবাই, আমার আব্বু আম্মু সবাই আমরা অনেক খুশি। আমরা কখনো ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি দিনে হতে পারছে। আমাদের কাছে কেমন যেন অবাক লাগছিল যে সবসময় বলতাম যে ভাইয়া হইতে পারবা তুমি, বলতে ইনশাল্লাহ পারবো। তারপর আস্তে আস্তে তারপর হুজুরদের কাছে শুনি যে ওর আর তো 1-2 পারা বাকি। তখন দেখি যে 3 মাস, তারপর তো 3-4 দিনে ওর শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। নুসাইব কুদরতির শিক্ষক আন্তর্জাতিক হাফেজ কারি ফরহাদ বিন নাসেরি বলেন, আল কোরআনের অলৌকিক মুজিজায় এমন ঘটনা বিশ্বে প্রায় ঘটছে। এছাড়া নুসাইবও পড়াশোনার বিষয়ে খুব মনোযোগী ছাত্র। তো প্রথম অবস্থা সে তার ভিতরে যে প্রতিভা আমি দেখেছি ওই অনুযায়ী আমিও তার পিছনে মেহনত করেছি। যখন অবসর টাইম, মাদ্রাসায় সবাই বিশ্রাম নিচ্ছে, সে সময় সে আমার কাছে পড়েছে। অনেক সময় দেখা গেছে যে ওভার টাইম সে আমার কাছে ক্লাস করেছে। আলহামদুলিল্লাহ প্রথম অবস্থা সে 2 পৃষ্ঠা করে সবক দিয়েছে, শেষের দিকে প্রায় 10 পৃষ্ঠা করে সবক দিয়েছে। এই অনুযায়ী লাস্টের যে 10 পারা আলহামদুলিল্লাহ সে 25 দিনে মুখস্থ করেছে। সে খুবই অন্যদের কাছ থেকে একটু আলাদা ছিলেন, পড়ার প্রতি খুব মনোযোগ ছিলেন, নম্রতা ভদ্রতার তার ভিতরে সবকিছুই ছিলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার প্রিন্সিপাল জানান, মাত্র 94 দিনে নুসাইব হেফজ শেষ করেছে। এটা সম্ভব হয়েছে মাদ্রাসার শিক্ষকদের মেহনত আর নুসাইবের প্রচেষ্টায়। এটা আসলে সম্ভব হয়েছে আমাদের উস্তাদদের প্রচণ্ড মেহনত, এবং আমরা এখানে কাজ করি টার্গেট ভিত্তিক। একটা বাচ্চা প্রত্যেক দিন কতটুকু পড়বে, প্রত্যেক সপ্তাহে কতটুকু পড়বে, প্রত্যেক মাসে কতটুকু পড়বে, এটা আমাদের টার্গেট দেওয়া থাকে এবং এই টার্গেট অনুযায়ী তাদেরকে আমরা টার্গেট বাস্তবায়নের কাজ করি। আমাদের যারা শিক্ষক আছেন এবং যারা আমাদের নাজেম সাহেবগণ আছেন, দায়িত্বশীলগণ আছেন, তারা প্রচণ্ড আন্তরিক এবং এই ছেলেও আন্তরিক। এই ছেলেও আন্তরিক না হলে সম্ভব হতো না। আসলে কোরআন কারীমের মতো এরকম একটা মহাগ্রন্থ হিফজ করাটা কোনোভাবেই সম্ভব নয়, তবে এটা আল্লাহর মুজিজা। আর এটা তখন আরও সহজ হয় যখন কোনো ছাত্র উস্তাদদের কথা মেনে চলে, উস্তাদরা যে ডিরেকশন দেয়, যেভাবে চলতে বলে, এইভাবে যখন একটা বাচ্চা চলে তখন তার জন্য সহজ হয়। মামুনুর রশিদ আরও বলেন, মাদ্রাসার শিক্ষা এখন আধুনিকই নয়, অত্যাধুনিক। তাই আমাদের মাদ্রাসায় দ্বীনি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষারও ব্যবস্থা রেখেছি। এজন্য শিক্ষার্থীরা 2 জাহানের কল্যাণ লাভ করতে পারে। এর আগেও আমাদের এখান থেকে এভাবে অল্প দিনে 165 দিনে আমাদের শাফায়েত মুক্তাদির প্রান্ত হাফেজ হয়ে বেরিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের এখানে স্কুল প্লাস মাদ্রাসা, অর্থাৎ আমাদের এখানে যারা পড়াশোনা করে তারা একই সঙ্গে প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পড়াশোনার পাশাপাশি মাদ্রাসা লাইনে নুরানি বিভাগ, নাজরা বিভাগ, হিফজুল কোরআন বিভাগ এবং কিতাব বিভাগের ব্যবস্থা রয়েছে। আপনারা শুনে আশ্চর্য হবেন যে আমাদের এখানে আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর গোল্ডেন এ প্লাস থাকে এবং কোনো কোনো বছর 50% এ প্লাস থাকে। এবছর 30% এ প্লাস আছে এবং গোল্ডেন এ প্লাস আছে এবং বি গ্রেডেরও কোনো ছাত্র নেই, সব এ গ্রেড নিয়ে পাশ করেছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ এখন আধুনিক যুগ, এই আধুনিক যুগে আমরা চিন্তা চেতনাগুলো যদি মননশীল, রুচিশীল, সৃজনশীল করি তাহলে আমাদের এই সন্তানদেরকে দিয়ে একই সাথে সবকিছুই করা সম্ভব। মাত্র 3 মাসে কোরআন হেফজ করে সবার দোয়া পাচ্ছেন নুসাইব। ছোট্ট এই শিশুটির চাওয়া সর্বোচ্চ শিক্ষা শেষ করে দিনের জন্য কিছু করা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমা
رحمة للعالمين صدقت يا رب العالمين. স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।